ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال تعالى لا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। বুজুর্গান মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সমবেত বেরাদরান ইসলাম, সময় খুব কম, সংক্ষিপ্ত সময়ের ভিতরে দুই চারটা কথা বলবো। এতক্ষণ পর্যন্ত আমার অত্যন্ত আন্তরিক স্নেহভাজন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সুলতানুল ওয়াইজিন আপনাদের সামনে বর্তমান সময়ের এবং ভবিষ্যৎ জিন্দেগির পরিবর্তনমূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি আলোচনা করেছেন। আপনাদের এখানে বড় বড় ওয়াজের জাহাজ আসতেছে, কিছুক্ষণ পরে বিলবে। হযরত মাওলানা মামুনুল হক সাহেব আসবেন বলে আমি শুনছি, যিনি আপনাদের এখানে এসে এই ঘরে খানা খাইছিলেন। এই ঘরওয়ালা কেন খাওয়াইল এই জন্য তার 14টা বাচ্চা। আমিও আগে আপনাদের এখানে আসলে গাড়ি থেকে নামার পর থেকেই কানে কানে কিছু লোকজন একটু ফিস ফিস করতে থাকতো। এগুলো অনেক কষ্ট করে অনুমতি দিয়েছি। আজকে এটা নাই আছে, হ্যাঁ নাই নাই যে ওই কিন্তু এরা কিন্তু কইছিল পালাবো না, এরা পালাই। এখন আমি আমার কথা আপনাদের মতো বেশি মজা লাগতেছে না। আমি আগেই কিছু অগুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। গুরুত্বপূর্ণ কথা হইছে, সামনে আরো হবে। কয়েকটা বাংলাদেশের কথাবার্তা। 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে। ওই 1.5 মাসে আমাকে 7টা টিমে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। অপরাধ হইল 2013 সালে আমি ঢাকা মহানগরের হেফাজত ইসলামের সেক্রেটারি ছিলাম। তো রাত্র দিন 24 ঘন্টা রমজানের মাস তারাবির নামাজে দাঁড়াইছি, 2 রাকাত ফেলে সালাম ফিরেছি, পরে দেখি যে দরজায় 2-3 জন খাড়া। হুজুর আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য টিম আসছে, তাড়াতাড়ি আসে। চলে গেলাম। ঘন্টা 2 ঘন্টা পরে আবার রিমান্ডে দিল, আবার নামাজে দাঁড়াইছি, সালাম ফিরে দেখি আরেক টিম খাড়া। এইভাবে তারাবির নামাজ ঠিক মতন পড়তে দেয়নি, কোরআন তেলাওয়াত করতে দেয়নি। 1.5 মাস কি যে করছে এটা আপনাদের সামনে এখন বর্ণনা করতে পারবো না। তো 1 টাকার যেটা করতো সারাই জিজ্ঞাসা করতে আসছে, আমি সামনে যাওয়া মাত্র তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাবিব জিজুর পাকিস্তানি রাজাকার, তোর আমিন ইসাব পাকিস্তানি রাজাকার, তোর সাইফুল হাদিস পাকিস্তানি রাজাকার, তোর বাইতুল মুকাররমের খতিব ওবাইদুল হক পাকিস্তানি রাজাকার, তোর মহিউদ্দিন খান পাকিস্তানি রাজাকার। আমাদের বাংলাদেশের বড় বড় বুজুর্গ তিনি নাম ধরে দিলেন,
খালি বলতো পাকিস্তানি রাজাকার। আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাবো, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন আমাদের বাংলাদেশের একটা মৌলবী পাকিস্তানের পক্ষে কোনো কথা বলছে? প্রত্যেকে যার যার পাশে লোক ছিলেন, যে কথা না করে মনে করবেন কাওয়া কাদের দলে। আজ পর্যন্ত কোনোদিন কোন আলেম কোন জায়গায় শুনছেন কোন ওয়াজে মাহফিলে কোথাও পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন মিছিল করছি? আমরা পাকিস্তানের পক্ষে কোনোদিন দালালি করছি? পাকিস্তানের আলেম ওলামায়ে কেরামকে নিয়ে কোনোদিন আমরা দালালি করছি? আমরা কোনো প্রকার দালালি করি নাই। কিন্তু তোমরা বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। এই কথা যখন বলছে তখন কিন্তু মোটামুটি আপনারা কি বুঝছেন জানি না, আমি বুঝে নিছি যে আমাদের মেয়েটা লাগাইছে প্রেম। আচ্ছা এখন বলেন, যদি মেয়ে প্রেম করে তো বাবু কি করে? বাপ বা ভাইদের তো কি করে? তখন বাধা দেয় কিনা? জি, আমরা কিন্তু বাধা দিছি। 2021 সালে তোমার প্রেমিককে যখন বাংলাদেশে আনতে চাইছো, আমরা তার বিরুদ্ধে শুধু বাধা দেয় না, রক্ত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছি। ঠিক কিনা বলেন? এরপরে বাধা বিঘ্নর মধ্যখানটা দেখলাম প্রেম এমন ভাবে লাগাইছে বাজ্যে গেছে। এখন যদি মেয়ে বাজ্যা যায় তখন বাপ আর ভাই তারা কি করে? প্রথম চেষ্টা করে আনার জন্য তাড়াতাড়ি আসো, তোমার এই প্রেমিক বাদ দাও, আমরা তোমাকে আবার পুনরায় গ্রহণ করবো, তোমরা তাড়াতাড়ি আসো। আমরা শেখ হাসিনা বলতেছি তুমি তাড়াতাড়ি আমাদের দেশে আসো, তোমাদেরকে বিচার করা হবে, কটকাট করা খারাপ করা হবে। মিস্টার মোদি সাহেবকে বলতেছি আমাদের মেয়েটাকে ফেরত দাও। কি বলবা? কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, কি মেয়ে ফেরত দিবে দূরের কথা, বাক্যা মেয়ে গেছে, হে মেয়েটারও তো রাখছে, আবার যৌত পোষায়। বাক্যা মেয়ে গেছে আবার যৌত পোষা। গত 16 ডিসেম্বরে বক্তব্য দিয়েছেন হিন্দুস্তানের বিজয়। আচ্ছা, বিজয় কি 16 ডিসেম্বরে হিন্দুস্তানে না বাংলাদেশে? রক্ত কেটে দিছে মিস্টার মোদি সাহেব। আপনাকে একটা কথা কি বলে দিতে চাই, পরিষ্কার বলা করে, খাস বাংলা শুনেন বলা করে। আমরা কোনো মানে লুকে ঝুঁকে করি না। আপনি তো আমাদের বাংলাদেশকে নিয়ে কটূক্তি করতেছেন, আর বাংলাদেশের যে দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী যারা বাংলাদেশকে লুটপাট করেছে তাদেরকে 15 বছর দিনের বুট রাত্রে করায় আপনি তাদেরকে ক্ষমতায় রাখছেন। তাদেরকে প্ররোচনা দেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করতে, দেশটাকে পঙ্গ করার জন্য চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত লাঠি ডাবার বাড়ি খায় আপনার প্রেমিকা এখান থেকে বিদায় করেছে। আপনি তাকে জায়গা দিচ্ছেন, যদি ফেরত না দেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকে সাবধানে থাকায়। আপনার রাষ্ট্র বড়, আপনার জনগণ বেশি, আপনার অর্থ বেশি, আপনার সম্পদ বেশি, আপনার শক্তি বেশি, আপনার অস্ত্র বেশি, আপনার পারমাণবিক অস্ত্রের মালিক, ওইসব দেখবার আমরা টাইম নেই। এরপরও কিছু মানুষ চুপ করে বসে থাকে, এগুলো দেখার আমাদের টাইম আছে? টাইম আছে আমাদের? নিকট অতীতের কথা বলতে চাই মিস্টার মোদি সাহেব, আমাদের দিকে চাইবার আগে একটু আফগানিস্তানের দিকে চাইেন। পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সাথে তার মিত্র 70টা দেশ একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করেছেন, পাস পরে বিদায় হয়েছে। প্যান্টটা পর্যন্ত পরে যাইতে পারেন, পাস করে বিদায়। মিস্টার মোদি সাহেব, আপনারও দুটিটা সামলান, আপনার দুটিটাও সামলায় রেখেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, 313 জন ময়দানে নামছে 1000-এর মোকাবেলায়। অস্ত্র ছিল তো? হ্যাঁ, শক্তি সামর্থ্য আছে। বাংলাদেশের মধ্যে হয় 313 জনের পক্ষে মনে হয় তখন স্লোগান দিয়েছিল কেউ, সারা পৃথিবীর কেউ সমর্থন করছে, মানববন্ধন করছে, টক শোতে কেউ তাদের পক্ষে কথা বলছে। 313 জনের বাহিরে একটা লোক পৃথিবীর সমর্থন করার নাই। কিন্তু 1000 যে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে এইগুলি দেখার টাইম নেই।
313 জন 1000 কি অস্ত্রওয়ালা, কোন অস্ত্র নিয়ে আইলো, যুদ্ধের সরঞ্জাম কি আছে, কি শক্তি নিয়ে আইছে, তাদের শক্তি সামর্থ্য কতটুকু, এগুলি বাপবার আর দেখবার টাইম আছে? আমরা কি 313 জন উত্তরসূরি মুসলমান? আমরা কথা বলে গিয়ে যাই। আমরা কি 313 জন উত্তরসূরি মুসলমানের কোনো বেশ কম আছে? 313 জনের জন্য যে আল্লাহ আমাদের, হ্যাঁ, যে 313 জনকে সাহায্য করার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়েছে। জিবরাইল আমিনকে আল্লাহ আপনার হাবিবের কাছে গেলে তো কিছু দিয়া দেন, কি দিবেন দেন? আল্লাহকে যুদ্ধের পোশাক পরা গিয়ে বলে দিতেছে। জিবরাইল আমিন আল্লাহর ডাক দিতে, আল্লাহ বুঝলাম না, যুদ্ধের পোশাক পরা কইল মানুষের কাজ, যুদ্ধের সালাহিয়ত, যুদ্ধের যোগ্যতা, যুদ্ধের শক্তি, যুদ্ধের কৌশল সবকিছু তুমি মানুষের দিচ্ছ, আমরা তো ফেরেশতা, আমরা তো যুদ্ধের জন্য আল্লাহ তুমি বানাও নাই আমাদেরকে, যুদ্ধের কলা কৌশলকে আমাদেরকে শিক্ষা দেও না তুমি। আল্লাহ আদম আলাইহিস সালামের সবকিছু শিখেছো, এক একটা জিনিসের নাম শিখেছো, ও আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আমরা তো ওই জায়গায় ফেল করছি, তো তুমি তো যুদ্ধের পোশাক পরা লাগে। আল্লাহ ডাক দেখো যুদ্ধের জন্য বানাইছে না, কিন্তু আজকে পরা লাগবে। জিবরাইল আমিন বলল 71 মারা গেছে, আশা এখনো বড় হয়েছে, চামড়া দিয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি কমছে। বদরের ফিরিস্তাগুলো তো বোধ এখন আর নাই, আশা এখনো। তোমার মুদির চক্রাঙ্গানি আমাদের বাবার সময় আছে নাকি? মোদীর সরকারি বাবার সময় আছে, আমাদের এই সমস্ত সময় নেই। কিন্তু আমরা তো দেশদ্রোহী কোন কাজকর্ম করি নাই। আজকে তোমরা যখন পালায়া চলে গেছো তখন তোমাদের বের হইতেছে, তোমাদের এক শেখ হাসিনা যে লুণ্ঠন করেছে তার দ্বারা 36টা পদ্মা ব্রিজ হইত। তোমাদের এমন কোন সেক্টর নাই যেখানে লুটপাট করা নাই, যেখানে লুণ্ঠন করা নাই। তোমাদের বিচারপতি বাইকে যাইতে রয়েছে, বর্ডারের কিনারে পাওয়া গেছে 70 লাখ। একটা মৌলবী আছে তাদের পক্ষে, ওই মৌলবীদের বাসাতে গ্রেফতার করার জন্য গেছে, এর বাসায় পেয়েছে 30 লাখ। কি পরিমাণ লুট করছে চিন্তা করে। আচ্ছা বলেন তো, কি একটা মৌলবী বের করুন তো বাংলাদেশে 5 টাকা লুট করছে? আচ্ছা পাইছি না বাংলাদেশে। আমাদের খালেদ সাহেবের বিষয় যে বেগম পাড়ায় গাড়ি করছে। আরে আপনাদের মুফতি আলামিন সাহেবের তো সুইস ব্যাংক অ্যাকাউন্ট আছে নাই? জি, একটা মৌলবী বাংলাদেশের ভিতরে যদি কেউ দেখাইতে পারে 5টি টাকা বাংলাদেশের বর্ডার পাস করে কোথাও চালান করেছেন, আমি আর বাইশের সামনে দাঁড়াবো। তোমরা আমাদেরকে দেখা মাত্র বলছো রাজাকার। আমরা রাজাকার নয়, আমরা দেশদ্রোহী নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা যারা আমাদেরকে রাজাকার বলতা, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। আল্লাহু আকবার। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। ইন্ডিয়ানের রাজাকারদের দ্বারা বাংলাদেশ আজকে হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছি, আমার সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ, তোমরা আমার চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছ। প্রত্যেকটা ঘটনার একটা একটা করে হিসাব দেওয়া হবে। পরিষ্কার আপনারা যারা এখানে আসেন মনে রাখবেন ভালো করে, বাংলাদেশের কোথাও জয়ী বাংলা নিয়ে কেউ নামতে পারবে না। আপনার খালা তো ভাই যদি নামে শাস্ত্র ভাই শালা সুমন্দি জি দইরা আগে গাঁটটা বাঁধবে, এরপর শয়তানের গোষ্ঠী 15 বছর পর্যন্ত বলছো খেলা হবে। আমরা তো খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বেরিয়ে ভাষার কোনো পরিবর্তন হয়নি। একই গলায় একই আওয়াজে একই সুরে কথা বলছি। আমিও বলছি, খালেদ সাহেব বলছে, মাহমুদ হক বলছে, আমাদের গলার সুরের পরিবর্তন হয় নাই, আমাদের কথাবার্তার পরিবর্তন হয় নাই। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, কিন্তু তোমরা আমাদের সাথে খেলা করতে পারো নাই। তোমরা পুলিশ আমাদের পেছনে লড়াই দিয়েছ। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আয়োডিন কত দানে কত চাউল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ কাঠায় দিতে পারি, ইসলাম দিতে পারি না। জি, জীবন দিয়ে দেব, ঈমান দেব না।
প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? জি, আমার জীবন চলে যাইতে পারে, আমি ইমান থেকে বিচ্যুত হতে পারি না। আমার জীবন চলে যাইতে পারে, আল্লাহ নবীর ইজ্জতের উপর আঘাত আসবে, আমি সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? গত 15 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছে, পদে পদে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর যারা আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়াইছে, তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছে। ঠিক না? ঠিক। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাব তো? আমরা যাব না? আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য একটা দলের ফরম পুরা করা লাগবে। ওই দলটা লিস্টিতে নাম থাকলে জান্নাত, আর না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমার বাংলাদেশে দেখেন না, এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিচ্ছে ভোটার লিস্টে হালনাগাদ করতেছে না এখন। তো ভোটার লিস্টে যেটা নতুন প্রণয়ন হবে, ওই লিস্টিতে যাদের নাম থাকে তারা ভোট দিতে পারবে। ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভোট এই কামার হবে না। দিনের ভোট রাত্রে কথা কেন হবে না? আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখা দেব। আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তি দেখে দেব। ঠিক কিনা বলে? ওই ভোটার লিস্টে গত যে ভোট হয়েছে মাশাআল্লাহ খুব ভালো। বুড়া বেড়া 90 বছর বয়স ভোট দিতে গেছে, লাঠিবাদ করে যায় স্কুলের ভিতরে দেখছে, দেখে তো আমার ভোটটা কষ্ট করে কিনে দিয়ে বসে ভোট দেওয়ার জন্য আইলেন। ভোট দেওয়ার আপনার নাতি নাতিরা কত লোক আছে না, ভোট দেওয়া যখন এই কথা কইছে বুড়া আবার খুব চালাক। বুড়া হলে কি ভোট সব ঠিক আছে। বুড়া উঠছে তো আচ্ছা, আমি যখন আইসি আমার ভোটটা যখন দেওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমার বুড়ির ভোটটা দিয়ে যায়। বুড়ি তো অসুস্থ, বুড়ি পাসতে পারে না, বুড়ির ভোটটা কাগজটা উঠতে হতো চাষা, চাষির ভোটটা যেই কইছে চাষির ভোট হয়ে গেছে, হে বেড়ে খালি হাত তুলে ও আমিয়ার মা, আমিয়ার মা গো, এই 5টা বছর হলো তোমার কবরস্থান নিয়ে দাফন করে গেলাম। 5 বছরের ভিতরে তোমার কবরের কিনারে কতবার গেলাম, শেষ রাতের তাহাজ্জুদ কইরা কত জাল্লারে কইলাম, আর কত যে তোমারে ডাকলাম। একটা দিন তুমি আমার লগে দেখা করবার লাগিয়া আসতে পারো না, আজকে দিন স্কুলে এসে বুকটা দেখি দিয়ে গেলাম। এবার বুঝছেন তো 15 বছর এইভাবেই দেশ চলবো তো? এইভাবে আর চলবে না। আমরা আসি তো সবাই। আমি কিন্তু আগেই কিছু ওয়াজ না, কয়েকটা কথাবার্তা বলবো, আপনাদের মজা না লাগবে প্রয়োজন কারণ আমার ওয়াজের ঘরে ওনাদেরকে বলে দেবো সামনে কোনো দাওয়াত না, আমার তো দাওয়াত দিব না। এই বিষয়ে দাওয়াত দিবেন, ওনাদেরকে দাওয়াত দিবেন, মাফি করে। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, খুব ভালো করে মনে রেখেন। দেশটা 54 বছর হয়েছে স্বাধীন। কয় বছর? এবার একটু আপনাদেরকে একটা জিনিস আমি ভাবাইতে চাই, একটা জিনিস মনে করাইতে চাই। আমাদের দেশটা যে স্বাধীন হইল, স্বাধীনতার গোড়াটা কোথায়? ইংরেজ এই দেশটাকে পরে 20 বছর দখল করে রাখার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা 2 ভাগ হয়ে স্বাধীন হয়েছে। একটার নাম হচ্ছে পাকিস্তান, আরেকটা হল হিন্দুস্তান। কথা বলতেছেন? 2 ভাগ হয়ে দেশ স্বাধীন হয়েছে, একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। আচ্ছা, এখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন। 1947 সনে দেশ 2 ভাগ হয়ে ইংরেজ চলে গেছে। দেশটা যখন স্বাধীন হইল, আমরা কোন ভাগে ছিলাম? আমরা কোন ভাগে? পাকিস্তান। এখন আপনাদেরকে একটা কথা, সূক্ষ্ম কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা বাকি ওয়াজ করবেন, আমি কিন্তু সব ওয়াজ করি না, কারণ আবার ধরা গেলে আমি একা কামড় একটা কথা আপনাদের জিজ্ঞেস করতেছে। আমাদের পাশে যে একটা এলাকা আছে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গ, তার রাজধানী হলো কলকাতা। আচ্ছা, কলকাতার ভাষা কি? বাংলা। আচ্ছা, এরা জাতি কি? বাঙালি। এরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আমরা জাতি কি? বাঙালি, আমাদের ভাষা বাংলা। এখন আপনারা একটু বলেন তো দেখি, কলিকাতা পশ্চিমবঙ্গ হলে হিন্দুস্তানের অংশ, আমরা বাঙালি জাতি হইয়া বাংলা ভাষাভাষী হইয়া আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ?
জি, আমরা মুসলিম অধ্যুষিত মুসলমান হিসাবে আমরা পাকিস্তান, ঠিক কিনা বলেন? এবার আসুন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর কিছু অত্যাচার করেছেন, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার করেছেন আমাদেরকে। এই বৈষম্য ভাব যখন হয়েছে, তখন আমরা মোল্লা মৌলবী এদেশের নাগরিক যারা আছে তারা সব পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা কথাবার্তা বলতে শুরু করলাম, বক্তৃতা করতে শুরু করলাম, বিবৃতি দিতে শুরু করলাম। আমরা তখন মিছিল মিটিং করতে শুরু করছি। ওই মিছিল মিটিং এক পর্যায়ে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে। জানেন, যারা না জানেন আপনাদের একটু বয়স বেশি হিসাবে আমার তো মনে রেখে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে, মনে রাখবেন ভালো করে। যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল বাংলাদেশের বিজ্ঞ একজন আলেমের নেতৃত্বে, তালিব রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। আতহার আলী রহমতুল্লাহ আলাইহি হলেন 1 নম্বর, নামগুলি মনে রেখেন। 2 নম্বর হুসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর শের বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মাওলানা বাসানী, 5 নম্বরে বয়স কম সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। জেলখানায় বসে বসে ইতিহাস খুলে দেখলাম সুরের দলেরা আতহার আলী সাহেবের নামটাও যুক্ত ফ্রন্টে রাখে নাই। যুক্ত ফ্রন্টের ইতিহাস বর্ণনা করেছেন, কিন্তু আতহার আলী সাহেবের নাম নাই। ইতিহাস আমাদেরকে কিভাবে বলা যায়? আসলো 70-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে ইশতেহার দিলেন, নির্বাচন ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, আমরা ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। এই কথা যখন শুনছে, দেশটা স্বাধীন হয়েছে, আমরা পাকিস্তান হয়েছি কোন নামে? ইসলামের নামে। যখন শুনছে যে ইসলামের বিরুদ্ধে কিছু করা হবে না, তখন সবাই মিল্লা শিল মারো ভাই, শিল মারো। সবাই মিল্লা নৌকা মার্কায় শিল মারছে। মারার পরে, ভালো করে শোনেন, মারার পরে পশ্চিম পাকিস্তানিরা তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও, শেখ মুজিবুর রহমান সাহেবের দল সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলো। এরপরে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেন। 9 মাসে বাংলাদেশ স্বাধীন। এখন জিজ্ঞেস করতে চাই, 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, সেই স্বাধীনতা যুদ্ধের জন্য আমার বাংলাদেশের উপর দিয়ে 10 লাখ, এই নিয়ে বাংলাদেশের কত মন্ত্রী জেল থাকলো, কত বড় অফিসার জেল থাকছে কিনা? 40 বছর তারা আন্দোলন করতেছে, স্বাধীনতার পৌঁছে তো স্বাধীন। স্বাধীনতার মূলে ইসলাম। এবার একটা কথা মাঝখানে মনে ছিল, বলবো? এবার আসেন দেখি 1970 গেল নির্বাচন, যখন ক্ষমতা তারা কক্ষিগত করে রেখেছেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতার পক্ষে বক্তব্য দিয়েছেন, স্বাধীন যাচ্ছে, লাস্টে যায় বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই পুরা বাসনটা আজকে ঘরে যাইয়া ইউটিউব থেকে বের করবেন, গুগল থেকে বের করবেন, বই পুস্তক থেকে বের করবেন, বাইকের একটা অক্ষর করে একটা ফাইরা সিরা একটু দেখবেন, এর মধ্যে কোনো একটা শব্দ সেখানে আছে কিনা। দেশ যদি যুদ্ধ করে স্বাধীন করতে পারি, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। নাই। এবার আসুন দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দিয়েছেন, স্বাধীনতার ঘোষণা। সেই ঘোষণাপত্রে তিনি এই কথা বলছেন কিনা, মুক্তিযুদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, বিদ্রোহ করেছি পাকিস্তান আর্মিদের সাথে, আমরা আজকে থেকে যুদ্ধের ময়দানে নামলাম, স্বাধীনতার ঘোষণা দিচ্ছি আমি। এই স্বাধীনতার ঘোষণার সাথে এই শব্দটা তিনি বলছেন কিনা, যদি যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি, দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম.এ.জি. উসমানী সাহেবকে এই কথা বলছিলেন। আপনাদের বন্ধুরা নবাবগঞ্জে যারা মুক্তিযুদ্ধ করছে তারা বোধহয় বলছে অস্ত্রকান্দি নিয়ে যুদ্ধ করতেছি, স্বাধীন হইলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। বলছেন এই কথা? বলছেন এই কথা? মেজর এম.এ. জলিল সাহেব হযরত হাফিজ হুজুরের মুরিদ হয়েছিলেন, হাফিজ হুজুরের সাথে একসাথে আন্দোলনের ময়দানে ছিলেন। এম.এ. জলিল সাহেবকে আমি একদিন গাড়িতে বসে জিজ্ঞেস করছিলাম, জলিল ভাই
মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি চারণ করেন। তখন তিনি আমাকে বলছিলেন, ভাই শোনেন, আমরা মুক্তিযুদ্ধের সময় ওলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিয়েছিলাম, একদল যুদ্ধ করবে, আরেকদল যুদ্ধের ময়দানে নামাজ পড়বে। যখন নামাজের টাইম হতো আমরা যুদ্ধের ময়দান থেকে বাদ হয়ে যাইতাম। আমাদের রক্ত মাখা অবস্থায়, কেউ কাদা মাখা, কেউ মাটি মাখা, আমরা সেই জায়গার ভিতরে পানির ব্যবস্থা না থাকি তাইমুম করে আমরা ওই অস্ত্র শস্ত্র সহ আমরা একজনকে ইমাম বানায় জামাতের সাথে নামাজ আদায় করেছি, তারপরে যুদ্ধ করেছি। এই করে যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সময় ধর্ম নিরপেক্ষতা বদলে কথা বলে নাই। যখন দেশ স্বাধীন হয়েছে, কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন, আবার কেউ বলে তিনি অ্যারেস্ট হয়েছেন। আমি দুনিয়ার কোনোটাই বলতে চাই না, উনি তাদের হাতেই ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে যখন সেখান থেকে সারা খাইছেন, বাংলাদেশ ডাইরেক্ট লন্ডন, সেখানে যাইয়া তিনি একটা পিটিশন দিয়েছেন। এরপর আসতেন দিল্লি, আইসা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে এখান থেকে নিয়েছেন আরেকটা পিটিশন। এরপরে বাংলাদেশে আইসা তিনি 72 সালে সংবিধান করলেন ধর্ম নিরপেক্ষ। এবারে জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীন ধর্ম নিরপেক্ষতার নামে হয়েছে? আর 9 মাসে যুদ্ধ করে স্বাধীন করতে পেরেছে একমাত্র ইসলাম আর মুসলমান হওয়ার কারণে। ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয় নাই। ধর্ম নিরপেক্ষতাবাদ কোন মুসলমান মানতে পারে না। কারণ মুসলমান যখন জন্মগ্রহণ করেছে তখন ব্যাংকান আজান আর বাম করে একামত। এরকম ধর্মের ধর্ম নিরপেক্ষ মরার পরে কাপড় পরাইবে 3টা, ধর্ম নিরপেক্ষ। কবরে জানাজা করবো 4টা করে, ধর্ম নিরপেক্ষ। তারপরে যে মুসলমানদের সুন্নতকে দোয়াইব, ধর্ম নিরপেক্ষ। কবরে সবাইবার সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি কোনো ব্যক্তি মন ও প্রাণে ধর্ম নিরপেক্ষতাবাদকে বিশ্বাস করে, সেই ব্যক্তির জানাজা পড়া উচিত হবে না, কবরে রাখা উচিত হবে। আমার ভাইরা, মেজরিটি মুসলমানের দেশ আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার নির্দেশ করেছেন। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের ওয়াজটা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যদি মুসলমান তোমাদেরকে কোথাও কোনো দেশের রাজত্ব যদি তোমাদের হাতে দেওয়া হয়, সর্বপ্রথম কাজ করবে আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নম্বর আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। এই 4টা কাজ করবে যদি কোনো ব্যক্তি মুসলমান ক্ষমতাসীন হয়। আমাদের বাংলাদেশের যে শেখ হাসিনা ছিল, মাশাআল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী বেরিয়ে আসার পর আমার একটা সচিব নিয়ে সব বাহিনীর প্রধানদের মাঝখানে আমার বসায় সর্বপ্রথম শব্দটা বলছে, ইংরেজ ধার্মিক মহিলা পাইবেন তো পড়ে না, 5 ওয়াক্ত নামাজ একবার টাইম মতো। এরপরে যে আবার ওই যে তাহাজ্জুদ করে, তাহাজ্জুদ করে জিনিস নেই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। এই কথাগুলি যখন তখন বলতেছিল আর কি, আমি তো স্বীকৃতি দিয়া তারা আল্লাহরও ধোঁকা দিতে চাইছে, মুমিনরাও ধোঁকা দিতে চাইছে। কি বলে আল্লাহ রাব্বুল আলামিন কে সার্টিফিকেট দিয়ে শুনেন, মুমিন আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেন আল্লাহর তো ধোঁকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই। মুমিনের জায়গায় আছে তাদের জন্য 45 মিনিট। 45 মিনিট সেনাপ্রধানরা যখন বলছে ধমকি দিছে, সেনাপ্রধানটা কও ম্যাডাম 45 মিনিট। 45 মিনিট। এরপরে পুলিশের আইজিপি দিছে ধমক। পুলিশের আইজিপি ম্যাডাম আমি কি করব, জিডারে গুলি করব, গুলি জিডার গায়ে লাগবে, হিডা নিচে পড়বে, বাকি পাশেরটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাবে না। যখন এই কথা কইছে তখন একটু নরম হয়ে একটা ভাষণ একটু রেকর্ড করে যাই। সেনাপ্রধানটা কর ম্যাডাম 25 মিনিট। এইটা 25 মিনিটে এরপরে ভাতটা গরম গরম ফাঁক করা আছে, যাই বলে দেখিয়া যে খাদে মাসে দৌড়ে যে বাত টিভির মধ্যে বান বাড়ছে, ওই বাতটার দোয়া উঠতেছে আর শেখ হাসিনা উঠছে।
জীবনে অনেক দেখেছি, অনেক পতন হয়েছে দেখছি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পতন হয়েছে, পাকিস্তান পতন হয়েছে, মালয়েশিয়াতে পতন হয়েছে, সিরিয়াতে পতন হয়েছে, ইরাকে পতন হয়েছে, বিভিন্ন জায়গায় পতন হয়েছে দেখছি। এমন পতন কোনোদিন দেখি নাই। হেলিকপ্টারে ওঠার সাথে সাথে ওয়ার্ড লেভেল পর্যন্ত দলীয় কোনো নেতা কর্মী সব একটাও নাই। এমনকি কোন 340টা এমপির একটাও নাই, মন্ত্রী নাই। তাদের বাহিনীতে যারা তাদের সমর্থন করেছে, দালালি করেছে, সেইগুলিও নাই। এমনকি কোন মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করেছে, এটাও নাই। এমন কত দেখছেন? দেখছেন কোথাও? ও আমার ভাইরা, 54 বছরের বাংলাদেশ, সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে আমার সোনার বাংলা। একজনে গুলি করছে, আরেকজনে খাইছে। কিছুদিন পরে আরেকজনের সবুজ বাংলা। এর শাসাবাটাকে দৌড় রাখ, সোনার বাংলা না, সবুজ বাংলা না, নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতায় এসে নতুন বাংলা, সোনার বাংলা, সবুজ বাংলা, এসব তো অনেকেই কইছে। আমার হইল আধুনিক বাংলা। কিছুদিন পর মডার্ন বাংলাদেশ, এরপর ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41, ভিশন 41 ভিতরে ছিলাম। রাত্রের বেলা খবর পাইছি, সকালবেলা যখন লকাপটা খুলছে, মনে মামুল ডাক দেখলেন, মামুল সাহেব 140 চিন্তাই কাহিল। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলেও পাইছে। আল্লাহ ডাক দেখে তো কি বাবা স্যার, কি চিন্তা করো। ভিশন 24, বাইরে গেলাম। বিএনপি 28 তারিখে মাঠে নামবো। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসার আগে নেই। আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসার আগে। আসর আগে যখন বিএনপি বিদেশে দিল, তখন তো পুজো পানি আছে। আল্লাহ ডাক্তার চিন্তা করিস না, আমরা বাদশারে যেভাবে ধ্বংস করছি, 150 লাখ জনের আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করেছি। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র দিয়ে শেখ হাসিনা রে। ভিশন 24। এবার জুলাই আগস্টের আন্দোলনে রাজপথে যারা আন্দোলন করেছেন, তারা রাজপথে আল্লাহর সঙ্গে কানেকশন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন। তাদের রাজপথের পরিষ্কার স্লোগান ছিল নারে তাকবীর, নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ করে রাজপথে নামাজ আদায় করে মাদ্রাসা স্কুল কলেজের ছাত্ররা একাকার হয়ে আন্দোলন করে দেশকে বিপ্লব ঘটাচ্ছেন। সেই দেশ হবে আগামী দিনে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন তারা বলতে হবে, তারা কে কে রাজি আছেন, তারা বলেন কে কে রাজি আছেন। ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ করার জন্য যদি আবার শাপলা চত্বরে যাইতে হয়, আবার যদি রক্ত দিতে হয়, এবার সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।